হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা বায়োলজির চ্যাপ্টার ওয়াইজ সাজেশন দেওয়ার চেষ্টা করব। এটা এসএসসি 2025-এর জন্য। তো আপনারা এই সাজেশনটা টেস্ট পরীক্ষার জন্য ব্যবহার করতে পারেন। তো আমাদের বায়োলজিতে আমরা জানি 14টা অধ্যায় রয়েছে, কিন্তু সিকিউ এর জন্য এই 14টা অধ্যায় কিন্তু ইম্পর্টেন্ট না। তো আমরা আজকে কিছুটা শর্ট করে দেখার চেষ্টা করব যে কোন কোন চ্যাপ্টার থেকে আমাদের একটা করে সিকিউ আসবে। এর ফলে আমাদের চ্যাপ্টারগুলো সহজ হয়ে যাবে, কারণ আপনারা জানেন আপনাদের হাতে আর 4 মাস সময় রয়েছে। 4 মাস, যদি আমরা এসএসসি পরীক্ষার সময় বিবেচনা করি, আর 4 মাস রয়েছে। তো সেক্ষেত্রে আমাদের প্রত্যেকটা সাবজেক্টের জন্য গড়ে আর 10 দিন করে সময় আছে, কারণ আমাদের 12টা সাবজেক্ট আপনারা জানেন। সো এই যে 10 দিন করে সময় আছে, সো আমাদের এখন টেকনিক্যালি রিভিশন বা সেই চ্যাপ্টারগুলোই পড়া উচিত যেগুলো আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। সো কথা দেরি করব না। তো সবার প্রথমে আমি লিখেছি যে একটা করে সিকিউ যেটা আসবে। তো চ্যাপ্টার 4, 5, 6, 12 প্লাস 14 আর 11, অর্থাৎ এই যে আপনারা চ্যাপ্টারগুলো দেখতেছেন, এই চ্যাপ্টারগুলো থেকে একটা করে সিকিউ আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। 100% বলা যাবে না, তবে এটা আমি অবশ্যই বলতে পারি 99% সত্য যে একটা করে সিকিউ আসবে। আর এটা আমরা কিভাবে জানলাম? আমি তো গণক ঠাকুর না। এটা 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 আসলে কোশ্চেন অ্যানালাইসিসের মাধ্যমে, অর্থাৎ বিগত সালের কোশ্চেনগুলো যদি আমরা অ্যানালাইসিস করি, তবে এই কয়েকটা চ্যাপ্টার থেকে একটা করে সিকিউ আসে। সো আপনারা যদি প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য ডিটেইলস অ্যানালাইসিস চান, তো অবশ্যই আমি দিব। বাট সবার প্রথমে বলে রাখি, এইগুলো অধ্যায়ের মধ্যে সবচেয়ে ছোট কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে চতুর্থ চ্যাপ্টার। এই চতুর্থ চ্যাপ্টার থেকে আসবেই। কেন আসে? মূলত এটা বায়োলজির একটা কোর চ্যাপ্টার, কারণ এখানে সালোক সংশ্লেষণ এবং শ্বসন নিয়ে বিস্তারিত আলোচনা করা আছে। আর মাত্র 2টা টপিক, সালোক সংশ্লেষণ আর শ্বসন, এই 2টা থেকে বারবার কোশ্চেন আসে। সো আমরা যদি কোনো চ্যাপ্টারের ডিটেল অ্যানালাইসিস চাই, আপনারা প্লিজ কমেন্টে জানাবেন। আর আমি চেষ্টা করব যে ডিটেলস অ্যানালাইসিস নিয়ে বায়োলজির এই চ্যাপ্টারগুলো নিয়ে বলা। সো চতুর্থ অধ্যায় থেকে অবশ্যই একটা কোশ্চেন আসবে, পঞ্চম অধ্যায় থেকে একটা আসবে, ষষ্ঠ থেকে আসবে। আর অবশ্যই মনে রাখবেন, এই 12 আর 14 চ্যাপ্টারটা একসাথে পড়েন। আপনি যদি 12 নাম্বার চ্যাপ্টার পড়েন, তবে অবশ্যই অবশ্যই আপনাকে 14 নাম্বার চ্যাপ্টার পড়তে হবে। আর সবার লাস্টে 11, কারণ 12 আর 14 একসাথে আছে, কারণ 12তে রয়েছে হচ্ছে ডিএনএ। আর এই 14 নাম্বার চ্যাপ্টারে ওই ডিএনএ কে নিয়েই রিকম্বিনেট ডিএনএ, অর্থাৎ ডিএনএ কে চেঞ্জ করে। সো এই 12 আর 14 মিলে একসাথে আসে। আর লাস্ট ওয়ান হচ্ছে 11, যেটা প্রজনন চ্যাপ্টার, এটা নিয়েও একটা করে সিকিউ আসে। সো আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে একটা করে সিকিউ যদি আমরা পড়তে চাই, তবে এই চ্যাপ্টারগুলো যদি আমরা পড়ি, ইনশাল্লাহ কমন পেয়ে যাব। এই 5টা চ্যাপ্টার যদি আমরা পড়তে পারি ভালো হবে, 6টা, যার মধ্যে 5টা সিকিউ আসবে। সো এই 5টা সিকিউ মোটামুটি কিন্তু আমরা শিওর, যদি এই কয়েকটা চ্যাপ্টার পড়তে পারি। আমরা কনফার্ম একটা করে সিকিউ একটু আগে দেখে নিলাম। এরপরে আমরা দেখব হচ্ছে যেসব চ্যাপ্টার থেকে মূলত 50-50 চান্স আর কি, অর্থাৎ একটা সিকিউ আসবে কি আসবে না এটা আমরা জানি না, তবে এতটুকু বলতে পারি, এই যে এখানে 5টা চ্যাপ্টার রয়েছে, অর্থাৎ 5টা যে চ্যাপ্টার রয়েছে সেই 5টা থেকে অবশ্যই 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 3টা সিকিউ কিন্তু আসবেই। এখন কোন 3টা থেকে আসবে এটা আসলে আমরা মূলত জানি না। এটা আসলে ভ্যারি করে। কীরকম করে ভ্যারি করে? এটা হচ্ছে বোর্ড ভিত্তিক ভ্যারি করে। যেমন চট্টগ্রাম বোর্ডে যেমন অষ্টম অধ্যায়টা বেশি আসে, আবার রাজশাহী বোর্ডে আরেকটা চ্যাপ্টার বেশি আসে, এরকম করে মূলত কোশ্চেনগুলো দিয়ে থাকে। সো এখানে আমরা এই 5টা অধ্যায়কে 50-50 চান্স, অর্থাৎ কোনো বোর্ড যদি ইচ্ছা করে 10, 2, 7 এখান থেকে দিবে, আবার কেউ মনে করতে পারে 8, 7, 13 দিবে, এটাও দিতে পারে। আবার কেউ 2, 8, 7, অর্থাৎ এরকম করে মিক্স করে আসবে। তবে আমরা এখান থেকে যদি প্রায়োরিটাইজ করি, তো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে 10 নম্বর চ্যাপ্টার, এরপরে দ্বিতীয়, এরপরে 8, এরপরে 7, এরপরে 13। আপনারা একটা সিরিয়াল পেয়ে গেলেন যে সবার প্রথমে 10 নাম্বারটা বেশি ইম্পর্টেন্ট, অর্থাৎ এখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। তবে আপনারা একটা জিনিস, আপনাদের যদি একটা অ্যানালাইসিস দিই তবে অবাক হবেন, সেটা হচ্ছে প্রথম নাম্বার যে চ্যাপ্টার রয়েছে সেই চ্যাপ্টারে আমরা যদি গাইডটা খুলে দেখি, দেখবো অনেকগুলা কোশ্চেন। আর দশম অধ্যায় তেমন একটা কোশ্চেন নেই বললেই চলে।
কিন্তু ব্যাপারটা কেন এরকম? কথা হচ্ছে আমাদের যে পূর্ববর্তী এক্সামগুলো হয়েছে 22-23 সালে, সেই এক্সামগুলো কিন্তু হয়েছে শর্ট সিলেবাসে। সো সেক্ষেত্রে প্রথম অধ্যায় থেকে কোশ্চেন এসেছিল, বাট আই রিপিট, প্রথম অধ্যায় থেকে কোশ্চেন আসার কোনো সম্ভাবনা নাই। আপনাদের হচ্ছে বায়োলজিতে প্রথম অধ্যায় থেকে শুধু ক খ এর জন্য পড়তে পারেন, বাট এখান থেকে একটা ফুল সৃজনশীল আসার সম্ভাবনা আমি দেখছি না, আসার সম্ভাবনা খুবই কম। আপনারা 50-50 চান্সের জন্য এই আপনারা হচ্ছে 5টা চ্যাপ্টার দেখতে পারেন। তবে আপনার এই 5টা চ্যাপ্টার আর আগের যে 5টা চ্যাপ্টার, এই 10টা চ্যাপ্টার, 4টা চ্যাপ্টার কমে গেল, কিন্তু আপনারা এর থেকেও ট্রিক করে আরও চ্যাপ্টার কমাইতে পারেন। কীভাবে? আমাদের পরীক্ষায় কমন পেতে হবে 5টা সিকিউ। আমরা চাইলেও তো এতগুলো সিকিউ পড়ার দরকার নেই। আপনি 5টা সিকিউ কমন পাইলেই মোর দ্যান এনাফ। সেখানে আপনার সিকিউ থাকে টোটাল 8টা, তাই না? 8টা থেকে অ্যান্সার দিতে হবে 5টা। সো আপনি যদি 5 থেকে 6টা সিকিউ কমন পেয়ে যান, ইনশাল্লাহ তাইলেই তো হয়ে যাচ্ছে, তাই না? সো আপনি ওই যে আগের ওই চ্যাপ্টারগুলো, শিওর শর্ট যে চ্যাপ্টারগুলো, ওইগুলো যদি ভালোভাবে আয়ত্ত করে নিতে পারেন, তাহলে কিন্তু 5টা কোশ্চেন কমন পাচ্ছেন। অপরদিকে আপনি যদি হচ্ছে এখান থেকে আবার 2-1টা বেছে নেন, ধরেন এই 2টা পড়লেন, অবশ্যই ইনশাল্লাহ আপনি দুইটা তো পাবেন না, অন্তত একটা পাবেন। আর যদি ভাগ্য প্রসন্ন থাকে 2টাও পেয়ে যেতে পারেন। সো ওখান থেকে আপনি 4টা পড়লেন, এখান থেকে 2টা পড়লেন, টোটাল 6টা চ্যাপ্টার, ইনশাল্লাহ আপনি 5টা কোশ্চেন কমন পেয়ে যাবেন। সো এরকম করে ভাগ করেন। ওখান থেকে যদি আপনি 3টা পড়েন, তবে এখান থেকে আপনাকে অ্যাটলিস্ট 4টা পড়তে হবে। আর ওখান থেকে যদি আপনি 6টা পড়ে ফেলেন, তাহলে এখান থেকে না পড়লে হচ্ছে। সো শুধু এমসিকিউ এর জন্য আলাদা করে পড়লেই চলবে। কিন্তু আমি দেখেন, লাস্ট বাট নট দ্য লিস্ট, ইনসাইডার নামে একটা অধ্যায় লিখে রাখছি। অর্থাৎ ইনসাইডার, এই ইনসাইডারটা হচ্ছে আসলে 3rd চ্যাপ্টার। আমরা 3rd চ্যাপ্টারের কথা কিন্তু বলি নাই। অনেকেই ভাবতেছেন যে 3rd চ্যাপ্টারটা আসলে গেল কোথায়। আসলে 3rd চ্যাপ্টার থেকে ফুল একটা সৃজনশীল না এসে এটা ইনসাইডার রূপে থাকে। ধরেন 10ম অধ্যায় থেকে কোশ্চেন আসছে, এটা ঘ নাম্বারে একটা কোশ্চেন দিয়ে দিল, বা ঘ নাম্বারে কোশ্চেন দিয়ে দিল যে মাইটোসিস কোষ বিভাজনের গুরুত্ব, বা হচ্ছে মিওসিস কোষ বিভাজনের গুরুত্ব, বা এইটা মাইটোসিসের কোন ধাপে ঘটে, বা এটা হচ্ছে মাইটোসিসের ওই ধাপটার বর্ণনা দাও, সচিত্র বর্ণনা দাও। তো এইটা ফুল না হয়ে ক খ অথবা গ ঘ হঠাৎ করে ঢুকে যায়, তাই এটাকে আমি ইনসাইডার চ্যাপ্টার বলছি। কিন্তু এই যে আপনারা যে 4টা চ্যাপ্টার দেখতে পাচ্ছেন, 5টা চ্যাপ্টার দেখতে পাচ্ছেন, এখান থেকে কিন্তু একটা করে সিকিউ আসার চান্স অনেক বেশি। সো আপনারা যদি এই স্ট্র্যাটেজিক্যালি একটু প্রিপারেশন নিতে পারেন, তাহলে কিন্তু ইনশাল্লাহ আপনাদের এক্সাম অনেক ভালো হবে।